না। সুইট হাসান ভাই আছে। কেন আমরা আজকের মধ্যে এগুলো করে ফেলি না? আপনার করার দরকার কি? সুইট হাসান ভাইরে দিয়ে দেন। হুম। উনি বসে আছেন। হৃদয় ভাইরে দিয়ে জি। দেন, উনি বসে আছেন। গতকালকে থেকে ওনাদের সাথে আমার কথা হয়েছে। হৃদয় ভাই ওনার একটা ব্যক্তিগত প্রজেক্টে ব্যস্ত আছে। সুইট হাসান ভাই বলছিল, ভাই আমার একদিন সময় দেন, আমারও একটা প্রজেক্ট আছে ব্যক্তিগত, এই জন্য আমি আগামীকাল মানে আজকে থেকে কাজ শুরু করবে বলছিল। না, যদি থাকে আমার হাতে আরো ডেভেলপার আছে। হুম? আর এই ডেভেলপার গুলো করার জন্য আপনাদেরকে তো করছি। যেমন ফাইবারে আ যদি ওখানে বলে দিই, আর এখানে আসলে ঐরকম ভাবে নতুন ভাবে ডিজাইন করা দরকার। জাস্ট ওয়ার্ডপ্রেস টা ইনস্টল করে দিলেই তো হয়ে যায়। হ্যাঁ? এগুলো যদি মনে করেন যে সুইট হাসান ভাই বলতেছে উনার অন্যান্য প্রজেক্ট আছে, তো উনি করতে পারবেন না। কিন্তু আমার চিন্তা ভাবনায় এটা বলে না। আমার চিন্তা ভাবনায় যদি এটা ক্লায়েন্ট প্রজেক্ট হতো তাহলে ঠিক আছে। ক্লায়েন্টের ডিজাইন দরকার আছে। এটা সেটা অনেক কিছু দরকার আছে। আমাদের ইন্টারনাল প্রজেক্টে এটা মনে করেন যে ০.৫ ঘন্টা ১ ঘন্টার ব্যাপার। আর এই কাজগুলো করবে পুরোটা সার্ভার। সার্ভার টু সার্ভার যদি ট্রান্সফার হয়ে যায়, কমান্ড দিয়ে দিলে কাজ শেষ। তারপর সে সার্ভার ০.৫ ঘন্টা করে ফেলবে। ইন দ্যা মিন টাইম হয়তো অন্য জায়গাতে হতো। আরেকটা কমান্ড চালায় দেওয়া যায়। তো এই কাজগুলো আসলে আমি নিজে যেহেতু করতেছি এসিও কোম্পানি জাপানের মধ্যে এখানে, হ্যাঁ? এজন্য আ মোটামুটি বুঝা যাচ্ছে যে ইন্টারনাল প্রজেক্ট এবং ক্লায়েন্ট প্রজেক্টের মধ্যে তো পার্থক্য আছে। যেখানে আমার ডিজাইন দরকার, এই যে এখানে সাইকোথেরাপি জাপানের জন্য অনেক কিছু হয়তো করা হয়েছে। কিন্তু এত কিছু Google এর জন্য দরকার নাই আসলে। এখানে অনেক কিছু আছে। যেমন এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে। আছে নাকি? লাইন কেটে গেল। জি আছি। হুম। আপনি না আপু আছে কিনা? তারপরে যে এখানে বিভিন্ন রকম কাজকর্ম আছে, হ্যাঁ? তো এগুলো এগুলো আসলে বাই ডিফল্ট যদি চলে আসে তো কোন সমস্যা নাই। কিন্তু মানে আহামরি এগুলাতে ওরকম ডিজাইন নিয়ে আসতে হবে এরকম কিছু না বিষয়টা। আর এই জিনিসটা হয়ে যাওয়ার পরে কিন্তু টুক করে এই এসইও যারা আছে তারা কিন্তু কাজটা করতে পারবে। এটা জিনিসটা আস্তে, আস্তে উপরে উঠতে থাকবে। আর এই জিনিসটা যদি আমি ২ মাস পরে করি, তাহলে দেখা গেল ওই যে ২ মাস পর থেকে আবার আমাদের Google আমাদেরকে করতে থাকবে। এইজন্য এটা মনে করেন যে ফালায় রেখে পরে করব এটা করে লাভ নাই। একটা লামসাম ভাবে এখানে দিয়ে মোটামুটি কনটেন্ট গুলো দিয়ে দিতে হবে। হুম? আচ্ছা। জি, এটা এই হালাল ফুড জাপান ইনশাল্লাহ আজকে হয়ে যাবে। আপনি ওই মেইলের অ্যাক্সেসটা আগে আমাকে দিতে হবে, যেহেতু পাসওয়ার্ড ওখানে সেট করা। মেইলের অ্যাক্সেস পাসওয়ার্ড। মেইলটা দেখতেছি দাঁড়ান। এরপরে কি কথা ছিল? আচ্ছা, আমার এখানে যেটা আরো যেন এসইও কোম্পানি জাপানের জন্য উম এই যে আমাদের যে এসইও টিম আছে ওরা কিভাবে কাজ করতে পারবে? এখন কাজ কি করতে পারবে? যেমন এখানে আ ডাটা এন্ট্রি গুলো করতে হবে, তাই না? জি। ডাটা এন্ট্রি গুলো করার পিছনে আ আমাদের যে আ আগে যে ডিসকাশন ছিল, ওই ডিসকাশনে সাবিনা আপা ছিল না। যেখানে আমরা কাজ করব কিন্তু মানে ভুলভাল ইনফরমেশন দিব না। ভুলভাল ইনফরমেশন মানে কি? যেমন এই যে ল্যাব, লাঞ্চ ল্যাবের মধ্যে আমি এখানে দিয়ে রাখলাম আমিন হালালপুরের লিঙ্ক। সেই কাজটা করব না। ইন্টারনাল ঠিক আছে? লিংকিংটা একদম পারফেক্ট হতে হবে। ইন্টারনাল লিঙ্ক পারফেক্ট হতে অথবা হবে এবং এক্সটার্নাল আমরা এক্সটার্নাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্ক যাই দিই না কেন, যেমন আমি এখানে যদি একটা কোম্পানির লিঙ্ক দেই, হ্যাঁ? আইটি সাপোর্ট ইন টোকিও। এখানে এর আগে যেটা ছিল যে আমিন হালালপুরের লিঙ্ক দেওয়া ছিল। না, এটা ঠিক না। এজন্য ঠিক হয় না। আবার মনে করেন যে নিচেও ছিল। নিচে এটা আমি ফালাই দিছি। হুম। নিচে মনে করেন যে আমিন হালালপুর তারপর অন্য এগুলো ছিল। সাইকোথেরাপি জাপান এগুলো ছিল। জি। তো এগুলো আসলে করা যাবে। একটু পেঁচায় করতে হবে জিনিসটা। ওটার আমরা আলোচনা করব কিভাবে করব। যেমন এখন যে সম্পর্কে আলোচনা করি যেটা হচ্ছে যে এখানে আমরা আ ইন কেস এটা যেরকম তাদেরই লিঙ্ক দিব যেটা কিনা এসইও রিলেটেড যায় যেমন নিহন এসইও। জি। এটার লিঙ্ক এখানে দেওয়াটা ঠিক আছে। জি। কারণ এই লিঙ্কে যদি আমি যাই তাহলে আমি এখানে গিয়ে আ এই লিঙ্কে যদি যাই আমি
তাহলে এই যে পেজটা, হুম। সেই পেজটা আবার এসইও রিলেটেড কথাবার্তাই বলছে, জি। এসইও সার্ভিসের কথাবার্তাই বলছে। কিন্তু আমিন হালাল ফুড কিন্তু এসইও এর কথা বলতেছে না। সাইকোথেরাপি জাপান কিন্তু এসইও এর কথা বলতেছে না। না। সুতরাং ওইটার লিঙ্ক এই পেজে রাখাটা একটু ঝামেলা। এজন্য আমাদের যেটা করতে হবে, এই আমিন হালাল ফুডের ভিতরে গিয়ে তার তার কোনো একটা পেজকে আমাদের এসইও কিওয়ার্ডের জন্য করতে হবে। আ কনটেন্ট দিতে হবে ওখানে। আচ্ছা। ওটার জন্য এসইও করতে হবে। আমিন হালাল ফুডকে এসইও করতে হবে জি। কোন কিওয়ার্ডের জন্য? এসইও কিওয়ার্ডের জন্য। আচ্ছা ভাইয়া, এসইও আপনি কিন্তু হোম কোম্পানি জাপান। পেজে মানে হোম পেজে যে আপনি বললেন না যে সাইকোথেরাপি জাপান, আমিন হালাল ফুড রাখা যাবে না। নিচে কিন্তু আপনারা হচ্ছে অ্যাডভার্টাইজিং সেকশন রাখছিলেন। ওইখানে আপনি লিংকিং করতে পারবেন। নিচে যে অ্যাডভার্টাইজিং অ্যাডভার্টাইজমেন্ট সেকশনেও আমরা লিংকিং আসলে রাখতে পারবো। মানে এটা তো আমি আসলে ধারণা করে বলতেছি। আমি অথবা হচ্ছে এক্সাক্টলি কিছু ক্লায়েন্ট বলতে পারছি আইডি। না। আমার কাছে মনে হচ্ছে যে এইখানে যদি আমি এমন কোনো ওয়েবসাইটের লিংক রাখি, জি। যেই ওয়েবসাইটটা আসলে আমার যে কিওয়ার্ড দিয়ে আমি এসইও করতে চাই, জি। আমার কিওয়ার্ডের সাথে কোনো রিলেশন নাই। হুম, হুম। তাহলে গুগল এর লিঙ্কগুলোকে এবং এই পেজের ভ্যালুকে কমায় দেয়। ও এখানে আমাদের এমন লিঙ্কগুলোই রাখতে হবে ব্যাংক লিঙ্ক হিসেবে, যাদের যেই ওয়েবসাইটগুলো এসইও কোম্পানি জাপান হুম। এদের জন্য গুগল র‍্যাংকিং করছে। ফর এক্সাম্পল আমিন হালাল ফুড, এটা যদিও আমরা ডেভেলপ করতেছি, বা আমি আরো সূক্ষ্মভাবে বলি যে সাইকোথেরাপি জাপান, হুম। এই পুরো পেজটা আমাদের। হুম। এখন এই পেজটাকে আমরা সাইকোথেরাপি জাপানের কথা ভুলে গেলাম, হুম। এই কিওয়ার্ড ভুলে গেলাম। আমরা এই সাইটটাকে এসইও কোম্পানি জাপান এটার জন্য আমরা উম, করব, এসইও করব। সাইকোথেরাপি জাপানকে এসইও করব কিসের জন্য? এসইও এসইও কোম্পানি কিওয়ার্ড দিয়ে। আচ্ছা। বুঝতে পারছেন? এটার বিভিন্ন জায়গায় মেটা ডেসক্রিপশন, হয়তো হোম পেজটা না থাকলেও ভিতরের পেজ অথবা হোম পেজের কিছু জায়গাতে আমরা এসইওর জন্য এটাকে আমরা কিওয়ার্ডের লিস্ট হিসাবে সাইকোথেরাপি জাপান আছে। কিওয়ার্ডের লিস্ট হিসাবে আমাদের মেন্টাল হেলথ আছে। কিওয়ার্ডের লিস্টের মধ্যে আমরা এসইও কোম্পানি জাপান রাখতে পারি না? নাকি ঝামেলা হবে? না ভাই, এটা রিলেটেড যায় না তো। মানে এই পেজের জন্য যায় না। আর এই এছাড়া পেজের জন্য যায় না। হ্যাঁ। তো এখন আমরা যেরকম এই যে মেন্টাল হেলথ বা সাইকোথেরাপি জাপান এগুলো একটা ক্যাটেগরিতে আসে। জি, জি, হ্যাঁ? জি। এখানে যদি কোনো একটা পেজ আমরা এরকম রাখি যেটা কিনা এসইও কোম্পানির ও জন্য আচ্ছা, আমরা এটাকে এসইও করব। তাহলে কি হবে? এটার উদ্দেশ্যটা কি? আচ্ছা, আচ্ছা। এটার উদ্দেশ্য কি গুগল বুঝবে জি, মানে সাইকোথেরাপি জাপান যে সার্ভিস গুলো দিচ্ছে। জি। কি সার্ভিস দিচ্ছে এখন? কাপল থেরাপি দিচ্ছে। হুম, রিলেশনশিপ থেরাপি দিচ্ছে। হুম। পাশাপাশি সে এসইও সার্ভিসটাও দিচ্ছে। ও আচ্ছা, এইটা না, কিন্তু আমার ইনস্ট্যান্ট একটা আসলে অনেকে মানে এটা এভাবে ইউজ করতো আগে, এখন হয়তোবা জানি না সিওর করে কিনা। আমি আগে দেখতাম ম্যাক্সিমামই যে ধরেন আপনি ওয়েবসাইট যার কাছ থেকে সার্ভিসটা নিছেন, যেমন ফ্রিল্যান্সার টোকিও একটা মানে পুরো একটা কি এসইও কোম্পানি ধরলাম। তখন দেখা যায় অনেকে যে আপনার এই যে সাইকোথেরাপি জাপানের ফুটার সেকশনে লিখে দেয় যে হ্যাঁ, দিস ওয়েবসাইট ইজ ডিজাইন বাই ফ্রিল্যান্সার টোকিও। তখন ওই ফুটারে কিন্তু লিঙ্কিং করা যাবে যে হ্যাঁ, না, না ফ্রিল্যান্সার ওইটা এক জিনিস। ফুটারে একটা কনটেন্ট আমি দিলাম সেটা জি, এক জি, জিনিস। জি। কিন্তু আমি ওটা আমি গুগলকে বুঝতেছি। বুঝাইতে চাই, জি, জি। আমি গুগলকে জানাইতে চাই জি। যে এই সাইটটা হুম। এসইও কোম্পানি জাপান জাপান এই কিওয়ার্ডের জন্য আমি র‍্যাংকিং এ নিতে চাই। এই কোন সাইটটা। সাইটটা? এই সাইটে সাইকোথেরাপি জাপান এটাকে নিতে চাই। এসইও কোম্পানি জাপান দিয়ে সার্চ যদি করি জি। তাহলে সাইকোথেরাপি জাপানটা যেন ১ নাম্বার পেজ না ২ নাম্বার পেজ না আসুক, ১০ নাম্বার পেজে যেন আসে। ও ২০ নাম্বার পেজে যেন আসে। এটা আমাদের উদ্দেশ্য। তাহলে কি হবে? গুগল বুঝলো যে হ্যাঁ, সাইকোথেরাপি জাপান এটা একটা পেজের নাম, এটা একটা ডোমেইন। এই ডোমেইনটা এসইও নিয়ে কাজ করতেছে। এসইও আচ্ছা। এই কিওয়ার্ড নিয়ে কাজ করতেছে। তাহলে এখানে একটা কাজ করা যেতে পারে, এটাই। একটা প্রস্তাবনা এমন হুম। যে ডেভেলপার ইনফো নামে একটা পেজ আমাদের থাকতে পারে, যেই পেজটা আমরা এসইও কোম্পানি জাপান কিওয়ার্ড দিয়ে র‍্যাংক করাতে পারি। যাই হোক কোনো একটা মানে করে তো গুগলকে জাস্ট জানানো যে এসইও কোম্পানি জাপান কিওয়ার্ড দিয়ে যদি সার্চ করা হয় হুম, হুম। তাহলে এটা যেন র‍্যাংকিং এ আসে। আচ্ছা, পজিশন হ্যাঁ? করে আরকি। হয়তো ২০ নাম্বার পেজে আসলো কোনো বুঝতে সমস্যা নেই। পারছি। আর তাহলে গুগল এখানে বুঝলো আমরা হুম, এখানে আমরা সাইকোথেরাপি জাপানকে এসইও কোম্পানি জাপানের থেকে একটা ব্যাকলিংক দিতে পারি। হ্যাঁ, হ্যাঁ, মানে সবগুলো ইন্টারনালি তখনই দিব। হবে না বলছি। তখনই দিব এটা। হ্যাঁ। যখন এটা ওই যে বললাম না আমি, আগে আমি এসইও তে টপে যাব, তারপর আমি এসইও শুরু করছি।
জি, জি। আপনি হ্যাঁ, আছেন টপে অলরেডি। এইটা আমি ব্যাক লিংকে দিব এই আমাদের এই এসএ কোম্পানি জাপান। এই জি। পেজে আমি লিংক করব তখনই হুম, যখন এটা র‍্যাংকিং এ চলে আসবে। অলরেডি এই আছে। সাইকোথেরাপি জাপান এটা যখন র‍্যাংকিং এ চলে আসবে, আচ্ছা। র‍্যাংকিং এ মানে কি? হয়তো দেখা গেল যে এটা পজিশন হচ্ছে ৫০ নম্বর পজিশন। হুম, হুম। হ্যাঁ? তখন আমি এটার ব্যাক লিংক হিসেবে এখানে দিব। তাইলে কি হবে? তাইলে এই এসইও কোম্পানি জাপানকে সে আর মানে আ মনে করবে যে রিলায়েবল ইনফরমেশন টা সে দিয়েছে। হুম, হুম। আর যদি তা আসার আগেই আমি যদি এখানে দিয়ে দেই, তাহলে মনে করবে যে এসইও কোম্পানির জাপানের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে সেগুলো রিলেভেন্ট না। এলোমেলো ইনফরমেশন এখানে আছে। ও তখন সে আমাদের র‍্যাংকিং কে কমা দিবে। আচ্ছা, আচ্ছা। হুম? বুঝতে আচ্ছা এটার মানে এইভাবে চিন্তা ভাবনা করার আ পিছনে যুক্তিটা কি? যুক্তিটা হচ্ছে এই যে এসইও কোম্পানি জাপান দিয়ে আমরা করতেছি, এখানে সার্চ করলে আমাদের এখানে যদিও ৩ নাম্বারে আসে, আপনাদের ৪ নাম্বারে আসে। এই যে জো ডিজিটাল, হ্যাঁ? হুম, এটা কিন্তু হোম পেজ না। এটা কিন্তু ভিতরের একটা পেজ। এসইও ঠিক আছে? হুম, আচ্ছা ভিতরের একটা পেজ, এখানে কনটেন্ট ও খুব একটা বেশি নাই। না। সামান্য কিছু কনটেন্ট দিয়ে সে মোটামুটি টপে চলে যাচ্ছে। এখন আমাদের যেটা বের করতে হবে যে এর ভিতরে কি আছে যার কারণে সে টপে আসছে। এই কনটেন্ট এর ভিতরে মানে এর ইন্টারনাল জিনিসগুলো কি আছে? বা তার আসলে শক্তিটা কোথায়? মানে আ এক্সটার্নাল তার শক্তি আছে। তার অনেক মানে ব্যাকলিঙ্ক আছে বিভিন্ন জায়গাতে। সেখান থেকে সে আসতেছে। নাকি তার ইন্টারনাল ফোর্স এর কারণে সে আসতে পারতেছে। এটা বের করতে হবে। হুম? যেহেতু আমরা মাঝে, মাঝেই টপে চলে যাচ্ছি, আবার ২ দিন পরে নিচে চলে আসছি। তাহলে কি এটা প্রতিনিয়ত এদের কনটেন্ট চেঞ্জ করতেছে? হুম? এই জিনিসগুলো আপনাদের একটু ধরেন রেগুলার কাজ এর মধ্যে পড়ে গেল। ওকে। ঠিক আছে? আপনি দেখলেন যে আজকের কনটেন্টটা কি? এই কনটেন্টটা আপনি কপি করে রেখে দিলেন কোন একটা জায়গাতে। ২ দিন পরে দেখলেন যে তাদের কনটেন্টটা কি? তারা রেগুলার কনটেন্ট চেঞ্জ করছে কিনা? হুম? মানে এই পেজটাকে স্পাই করবেন আরকি। হুম। হ্যাঁ, মানে স্পাই আমার করে দেখে হ্যাঁ, আমি স্পাই আরেকটা করি জিনিস হচ্ছে যে সবসময়। হ্যাঁ। এই পেজের মধ্যে যত শালা স্ট্রেংথ গুলো ইংরেজি। আছে, হুম। কিওয়ার্ড যেগুলো আছে, সেগুলোকে হুবহু তো আমরা ইউজ করতে পারব না। না। এটাকে ধরেন ChatGPT দিয়ে একটু ঘুরায়ে, হ্যাঁ? আমাদের এই এসএ কোম্পানি জাপানের মধ্যে নিয়ে চলে আসবে। ওখানে যত স্ট্রেংথ, যত আ আপনার বর্ণনা যা কিছু আছে, জি। সবগুলো যেন আমাদেরটার মধ্যে থাকে। থাকে কিন্তু উপরে নিচে আমাদেরটা আমাদের মতো থাকবে কনটেন্ট। আমাদেরটা আমাদের মধ্যে অ্যাবাউট আস পেজের মধ্যে আপনি সব ঢুকাই দিলেন। এত অর্গানাইজড ওয়েতে আমাদের রাখার দরকার নাই। আমাদের আচ্ছা। টেক্সট থাকলেই হইছে। জি, জি, জি। ঠিক আছে? বা উপরে যেকোনো একটা জায়গাতে বা কোনো একটা কোম্পানির ডেসক্রিপশন এর মধ্যে ঢুকাই দিলেন। এখন কোথায় কিভাবে ঢুকালে গেলে ভালো লাগে সেটা মনে করেন একটা হিসাব-নিকাশ করে দিলেন। আমার মেইন বিষয় যেন থাকে। আচ্ছা, আচ্ছা। হুম? এরপরে ২ দিন পর, পর হয়তো কি করলেন এই যে কনটেন্ট গুলো আছে না? হুম, হুম, এই ধরেন এটা কি কোম্পানি? সাবমেরিন এলএলসি। সাবমেরিন এলএলসির এই কনটেন্ট গুলোকে আপনি আবার রিরাইট করে ফেললেন হুম। ChatGPT দিয়ে। যেহেতু এই কনটেন্টটা আমাদের দরকার রেগুলার আপডেট করা। চেঞ্জ। চেঞ্জ হলে গেলেই Google এটারে টপে নিয়ে যাবে। ঠিক আছে? আমাদের প্রতিদিন এই চেঞ্জ করবেন খালি। ওকে। হুম? তারপরে এই চেঞ্জ যে করবেন না, এখানে আপডেট ডেট দিয়ে দিবেন একটা। এরকম। আপডেটেড দেখছেন? জি। এটা এই এটা কি চেঞ্জটা করছি আমি অটোমেটিক্যালি চলে আসে মাহমুদ ভাই? এই না আসে না। ওভারল্যাপিং এ কিন্তু না আপডেট ডেট অটোমেটিক আসে না। আচ্ছা। এখন পর্যন্ত আসে না। এটা হৃদয় ভাই যদি ইমপ্লিমেন্ট করে ফেলে তখন আসবে। আমরা তো নাহলে লিখে উনি রাখবো অসুবিধা কি? এমনি না পারলে? উনি না করলেও আমাদের তো লেখার তো অপশন আছে। আমি হ্যাঁ, লিখে দেব। হ্যাঁ, আমরা এভাবে কি করে আছে? লিখে দিব। আপডেটেড ঠিক আছে? বসায় দিব। তো এভাবে আপডেট করে দেব। এখানে আমরা হয়তো ০.৫ ঘন্টা সময় দেব। হুম, হুম। স্পাইং সবকিছু মিলায়। মানে এখানে খুব বেশি হয়তো ০.৫ ঘন্টা থেকে হয়তো ১ ঘন্টা দিলাম। ১ম এ হয়তো আমরা লাগবে ২ না ঘন্টা তো। দিলাম। ১ম ভাইয়া দিন। আপনি কি আমাকে একটা পারমিশন দিবেন? এটা এই সাইটটার জন্য ওই যে আপনার হলো টাইটেলটা এত ডট, ডট, ডট আসছে বুঝছেন? ৪ নাম্বারে আমার কাছে নাকি এইজন্যই ৪ নাম্বারে পড়ে আছে। এই টাইটেলটাকে চেঞ্জ করার জন্য মেটা ডেসক্রিপশন চেঞ্জ না করে। এই যে এখানে, তাই না? জি, জি। এই যে এখানে আসলে এরা আমি এ এ জানি যে এখানে ওরা আসলে কম চাইছিল যে র‍্যাংক মাতে যখন দিছিলাম, জি। তখন বলছিল যে আমি হয়ে গেছি। মানে ওভার হয়ে গেছি। হুম, হুম, হুম? হুম, হুম। তো আমি ওভারঅল ওদের হলো যে কথা এটা শুনি একটা নাই। টাইটেলটা মানে অপটিমাইজ না ভাইয়া বুঝছেন? এইজন্য আসলে এমন হইতে পারে যে আমরা একটু পিছিয়ে আছি এইজন্য। এটার জন্যও হইতে পারে। এজন্য একটা সিঙ্গেল এটার জন্য কারণের জন্য তো হইতে হইতে পারে। পারে। জি। এখানে অনেকগুলো আসলে সমস্যাও হইতে পারে। কারণ আসলে তো আন্দাজের উপরে করা হয়েছে এখানে জি, টোটালটাই। জি, জি, এই জি। টাইটেলটা দিছি এখানে। এখন মনে করেন যে একটা পর্যায়ে যেহেতু চলে আসছি, হ্যাঁ? জি। এবং মাঝামাঝি যেহেতু আমি এটাকে টপে নিতে পারি। হুম, আবার এখানে অন্য জায়গাতেও বেশ ভালো পজিশনে চলে আসছি যেটা দেখতেছি, হ্যাঁ? হুম। যেমন Bing এ যদি যাই,
বিং এ কিন্তু এটা মোটামুটি আমি বলবো খারাপ না পজিশনে। এসইও আচ্ছা আমি বিং এ ইয়েতে চলে যাই, ইনকগনিশনে চলে যাই। আপনাদেরটা একটু দেখা দরকার জি যে দেখতেছি এটা কি দেয় আপনাদের ওখানে। বিং এ দেখতেছি আমি ইনকগনিটো আমার মাইক্রোসফট ওএস দিয়ে দেখতেছি। বিং এ আপনার এসইও কোম্পানি জাপান দিয়ে সার্চ দিলে টপে তো আসেই। হ্যাঁ, এটা আসলে অত বেশি আহামরি কোনো ইনফরমেশন না। আপনাদেরটা দেখেন কি আসে। আহামরি ইনফরমেশন আরেকটু পরে আমি দেখাবো। দেখতেছি ইনকগনিটো টপে আসে না বিং এ? আচ্ছা যাই হোক, এরপরে আসি যেটা আসলে একটু ইয়ে, সেটা হলো একটু জটিল, মানে একটু জটিল না, একটু যেটা ইন্টারেস্টিং। এটা হলো যে বিং এ যদি আমি জাপানিজটা দেখি, এখন জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছি, জাপানিজ ল্যাঙ্গুয়েজে আমারটা আসে ভাই আমারটা তো ৩। এক নম্বরে আসে হুম, দেখাচ্ছে কোনটাতে? বিং এ এসইও জাপান দিয়ে সার্চ করলে? এসিও কোম্পানি জাপান দিয়ে সার্চ করো হ্যাঁ, কোম্পানি জাপান দিয়ে সার্চ করলে ১ নম্বরে আসবেই। এক নম্বরে আসে এসইও কোম্পানি জাপানে বিং এর মানে কোনো চিন্তার কিছু নাই। হ্যাঁ এসইও জাপান দিয়ে এসিও জাপান এবার এসিও হুম, বিং এ ভালো পজিশনে চলে আসছি। এসিও জাপান ভাই আমার এসিও জাপানে এক নম্বরই আসে এসইও জাপানে ১ নম্বরে আসে কারণ আপনি ইংলিশটা ইউজ করতেছেন এজন্য। ও মানে সুইচ এটা আবার বিং ইন জাপান দিলে সেটা তখন ১ নম্বরে চলে আসে। হ্যাঁ? হ্যাঁ এই তো যে চলে আসছে এখন মনে করেন যে যারা কিনা ফরেনার, ফরেনার হ্যাঁ যারা জাপানে আসছে, তারা যদি এসইও জাপান দিয়েও সার্চ করে, তাদের কম্পিউটারে যদি আ মনে করেন যে উইন্ডোজ থেকে বিংটাকে তারা যদি ইয়ে রাখে, জি উইন্ডোজ এর ডিফল্টটা যদি ইউজ করে, তাহলে কিন্তু আমাদের এটাকে সে টপে পাবে। হুম হুম? জাপানিজ এখন তো শুনছি বিং ইউজ করে অনেক মানে ক্রোম থেকে না, এখন বিংটা তো ওই যে বাই ডিফল্ট হিসাবে দেয় তো হুম উইন্ডোজের। এজন্য একটা ফাইট আছে আপনার বিং এর সাথে গুগলের। মানে যারা জোর করে গুগলে না যাবে, উইন্ডোজ অপারেটিং সিস্টেমে, তাদের বাই ডিফল্ট সব মানে বিং এ আসবে। হুম তারপর মনে করেন যে এখানে যে ইয়ে আছে না? এসইও কোম্পানি জাপান, হোয়াট ইস জাপানিজ এসইও? এটা কি? এসইও কোম্পানি জাপান থেকে নিতেছে এই কোশ্চেন হু আনসারটা? ইজ এ জাপানিজ এসিও এজেন্সি এটা আসতেছে পিপল অলসো আস্কে কেউ একজন আস্ক করছিল মনে হয় এখান থেকে এটা কি আমাদের থেকে নিতেছে? অটোমেটিক্যালি দেখাচ্ছে হ্যাঁ এটা তো আপনাদেরই মানে আমাদেরই এসিও কোম্পানি জাপান ডট কম আর তো কোনো ইয়ে নাই কিন্তু এখানে কোথায় আছে এটা? এটা হু ইজ অটোমেটিক্যালি নেয় বিং এর যে বট সে না, না, হু অটোমেটিক্যালি দেখাচ্ছে ইজ এই যে এই কথাটা, হু ইজ এসইও এজেন্সি? হু ইজ জাপানিজ এসইও? হু ইজ এই প্রশ্নটা কি আমাদের সাইটে আছে না, এরকম? এটা পেপল অলসো আস্ক, মানুষ এটাও কোশ্চেন করে, হ্যাঁ কোশ্চেন সেটার কথা বলতেছে। এটা কোশ্চেন করলে আমাদেরটাই সে দেখাচ্ছে, দেখাচ্ছে এটা এটা হলো বলতেছে। গুগলের বিং এর রবট যে আছে না ভাইয়া সে আপনাকে সাজেস্ট করে দিছে ও এর থেকে বেটার ইনফরমেশন পায় নাই এইজন্য এটা ভালো মানে এই টেক্সট গুলো আমাদের সাইটে নাই, তাই না? না না যতটুকু এই কথাগুলো তো আমাদের সাইটে নাই। না তাই না, চিন্তা করতেছি। আচ্ছা, আমাদের সাইটে না থাকলেও সে তার মতো করে ডিসক্রাইব করছে এটা। হ্যাঁ ডিসক্রাইব আচ্ছা। এটাই কাজ তো যে কাজের এখন আপনাদের কাজ হচ্ছে জি যে এখানে তো চলে আসলো, এখানে আমি জানতাম না কি করে আসবে। কিন্তু এই যে এইখানেও যদি আমাদের কিছু কাজকর্ম করে যদি এখানে যদি নিয়ে আসা যায়, হুম? এরকম কোনো নিয়ম নীতি যদি পাওয়া যায়। আর সবার বড় কাজ হচ্ছে যে আপনি এই যে মাহমুদ ভাই তো ব্যস্ত, সাবিনা আপু আচ্ছা পারবেন কিনা? আমাদের এখন পেজের অপ্টিমাইজেশন এর জি ব্যাপার-স্যাপারগুলো এবং মেটা ডেসক্রিপশন, জি এই জিনিসগুলো সাজানোর। ওকে হুম? হ্যাঁ এই জিনিসগুলো এমনভাবে সাজাবেন জি যাতে করে সে যে এই স্পাই করে, ওকে জোর ডিজিটাল কি মানে কি বলি? স্পাই করে। জি জি হুম? এটা যেন মোটামুটি সবকিছু ওরকম থাকে। আর রোজিয়াপুর কাজ হচ্ছে যে প্রতিদিন এটারে খালি চেঞ্জ করবে। হ্যাঁ চেঞ্জ রোজি করবে আপুরে কি নিয়ে জিনিস চেঞ্জ কাজগুলো করবে? চেঞ্জ করবে আর হচ্ছে আমিও এসিও করবো আপুরও হুম? শিখিয়ে দেবে আপু অনেক কিছু জানে না রোজিয়াপু কি চেঞ্জ করবে এখানে? আমি দেখাই দিই, নাহলে আপনারা তো সময় নিয়ে নিবেন অনেক বেশি। এখানে কাজগুলো ছোট, যেমন এগুলোতে চেঞ্জ করব না হয়তো, বা এগুলোকেও আপনি রিরাইট করতে পারেন, হ্যাঁ? যেমন এই যে নিহন ওয়েব ডিজাইন, এটার এই যে এই কনটেন্টটাকে আপনি
দিবেন ইয়েতে কন্টেন্টটা দেওয়ার আগে এই যে লিঙ্কটাকে আবার মেনটেন করবেন, হ্যাঁ? লিঙ্কের ভিতরে আবার অনেক কিছু আছে। লিঙ্কের ভিতরে আবার এই যে মেটা ডেসক্রিপশন আছে। এইগুলোকে মানে রাখবেন আরকি। আপনি অন্যভাবে দিলেও এগুলোর একটা ভ্যালু আছে। এগুলো থাকার কারণে আপনার এটা এসইও হয়। তারপরে ছবি দিবেন। এই যে এখানে ছবি, এটা কিন্তু ছবি। বুঝতে পারছেন? এটা কিন্তু টেক্সট না। এই ছবিগুলো দিবেন। আর এই লেখাগুলোকে জাস্ট দিয়া এটাকে ইয়েতে বলবেন যে রিরাইট করে দাও। হুম? জি। আপনার একটা ফরমেট থাকবে। ফরমেটের মধ্যে লিখে দিবেন যে কিওয়ার্ড গুলো আবার পুশ করার জন্য। দিয়ে মনে করেন যে এই ২-৩ টা প্রতিদিন ২-৩ টাকে চেঞ্জ করে ফেলবেন। আর একটা হয়তো নতুন দিলেন। আদার পপুলার কোম্পানি এখানে একটা কোম্পানি দিলেন। একটা কোম্পানি আনার। বেশি করা লাগবে না। আর হয়তো এখানে আরেকটা কোম্পানিকে চেঞ্জ করে দিলেন। এটা একদিনের কাজ। শেষ। পরের দিন আবার হয়তো এটাই করলেন। মানে একদিন আপনি সবগুলো চেঞ্জ করে দিলেন কোন লাভ নেই। হ্যাঁ? এখানে একটা কোম্পানি চেঞ্জ করলেন, নিচে একটা কোম্পানি চেঞ্জ করলেন। দ্যাটস অল। হুম? এটা হয়তো রোজি আপু করলেন। এখানে ডেট গুলো দিয়ে দিবেন এখানে। ডেট গুলো আপডেট করে দিবেন। আর ১ম দিন করতে একটু সময় লাগবে। পরের দিন করতে আমার মনে হয় না যে খুব একটা সময় লাগবে। ফরমেটে থাকবে তো জাস্ট কপি পেস্ট করে বসায় দিলেই হবে। আর আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। একটা ব্যাপার একটু জানার ছিল। হুম, সেটা হচ্ছে ওই যে লিঙ্কিং যেগুলো করা আছে ওগুলো তো অনেকগুলো মানে রিলিভেন্ট না। তো তাহলে এখন আমরা ওই লিঙ্কিং গুলোকে চেঞ্জ করে দিব, ওয়েবসাইট লিংক যেগুলো। যেগুলো রিলেভেন্ট না জি জি। সেগুলো তো সব হৃদয় ভাইরে বলছিলাম সরায় দেওয়ার জন্য। এখনো কি আছে? থাকার কথা তো না না সব মনে হয়। সরিয়ে দিছে। সব সরিয়ে দিছে। নাই। আচ্ছা আচ্ছা, তাহলে এখন নতুন করে কি আমরা লিংক দিব হ্যাঁ, লিংক এখানে, দিবেন আপু। ইন্টারনাল লিংক? দিতেই হবে এবং রিলেটেড সব রিলেটেড ইন্টারনাল লিংক সব রিলেটেড লিঙ্ক দিব এবং এখানে আরো আচ্ছা, অনেকগুলো এখানে তো ইন্টারনাল লিঙ্কিং হচ্ছে না, রিলেটেড লিঙ্ক দিলেও তো হচ্ছে আচ্ছা এক্সেস বাইরে এক্সটার্নাল আমরা লিংক। ইন্টারনাল লিঙ্কও আমাদের দিতে হবে। হ্যাঁ? আমি ইন্টারনাল ইন্টারনাল লিঙ্কের লিংকিং একটা দিতে হবে আমাদের বুঝছেন? ভালো ওয়েট আছে। এখন অনেক ইন্টারনাল লিঙ্কিং এর জন্য আমরা যেটা করতে পারি, এটার প্রত্যেকটার জন্য একটা সিঙ্গেল পেজ হবে, সেই সিঙ্গেল পেজে আমরা লিঙ্ক করা দিব। আচ্ছা না ১ মিনিট আমার না, প্রশ্ন হলো অ্যাবাউট আস, সার্ভিসেস, পোর্টফোলিও, টেস্টিমোনিয়াল, কন্টাক্ট আস এগুলো নাই? এই যে আছে ওদের এই যে না না, মানে আচ্ছা, ও অ্যাবাউট আস এগুলো আছে আলাদা কিন্তু আলাদা সেম এগুলি পেজের মধ্যে রেডি এটা করা হয়। সিঙ্গেল পেজ ওয়েবসাইট। ও সেম পেজের মধ্যে না এখানে আছে ইন্টারনাল লিঙ্ক কিভাবে আছে আমি বলি। আচ্ছা যেমন ধরেন যে জো ডিজিটাল, হ্যাঁ? জি। জো ডিজিটালের জন্য আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু এই যে চলে যায় এই যে ইন্টারনাল লিঙ্ক আছে এখানে, হ্যাঁ? ও জো ডিজিটালের পেজে গেল। এটা কি পাবলিশ করা আছে সাইটে মানে আমার ইয়েতে হ্যাঁ, 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 গুগল? পাবলিশ হ্যাঁ করা হ্যাঁ আছে। হ্যাঁ। আচ্ছা সার্চ আপনি করতে এভাবে পাবেন এই যে এই লিঙ্কটাই পাবেন, হ্যাঁ? প্রত্যেকটা কোম্পানির জন্য আলাদা, আলাদা পেজ আছে আমাদের। হ্যাঁ, তাহলে ভাইয়া হবে। এই ইন্টারনাল লিংকিং গুলো ইম্পর্টেন্ট। তাহলেই হবে। তো গুগলের এখন কাছে এগুলো আছে। পাঠাতে পারলে হইছে। আর এখানে তারপর এক্সটার্নাল লিংকিং। কথা আসলে বললে তো অনেক কথা জি। হয়ে যায়। কিন্তু মাহমুদ ভাই আজকে আমি এত কিছু বুঝি না। আপনি যতগুলা ওয়েবসাইট আপনার এসইও করা লাগবে সবগুলা বুঝিয়ে দিবেন। কি নিয়ন এসইও, তারপরে হচ্ছে আপনি আমিন হালাল ফুড এগুলা রেডি করেন বা কি হালাল ফুড জাপান এগুলা সব তাড়াতাড়ি রেডি করে আমাদের তাড়াতাড়ি দিয়ে দেন। আমরা প্রতিদিন একটু একটু করে এক একটাতে সময় দিই। আচ্ছা আপনাদের ইটা যেন কোথায় ছিল? কাজের ভাইয়ার এত শীত। হুম। আপনাদের এই যে সব কমন কমন কাজের জন্য শিট ছিল কোনটা? ওয়াল ওয়ার্কিং শিটটা লিঙ্কটা কই? অল রানিং প্রজেক্টটা? না না না, ওয়ার্কিং ওয়াল শিট। ওয়ার্কিং শিট। আচ্ছা আমি অল ওয়ার্কিং শিট। হুম ওয়ার্কিং। নেটওয়ার্ক কেন জানি মনে হচ্ছে খুব স্লো আমাদের এদিকে। অল ওয়ার্কিং শিট। তো এটা না। ভাইয়া আমি দিয়ে দিয়েছি আমাদের আপনার গ্রুপে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিয়েছে। আচ্ছা। হুম আসতেছে না।
এইটা তো মাহমুদ ভাই, এর পরেরটা ছিল। ও আচ্ছা, এটা মাহমুদ ভাই। আচ্ছা, এটা নিচে নিচে ভাইয়া, এটা এই যে এটা। আচ্ছা, এটার মধ্যে অল শিট। এটা শুধু আমাদের এসইও কোম্পানি মানে ও এসইও আচ্ছা আচ্ছা, ভাইয়া। এসিও রিলেটেড। হ্যাঁ, আচ্ছা, শুধু এখানে এসইও রিলেটেড এখানে আমাদের এটা। ওই দিন যে আপনি কি ফ্রিল্যান্সার টোকিও একটা, ম্যানেজমেন্টের কথা বলতেছেন? ও আচ্ছা, তাহলে ফ্রিল্যান্সার ম্যানেজ, আচ্ছা ফ্রিল্যান্সার আচ্ছা আচ্ছা, টোকিও ওইটা ম্যানেজমেন্ট মনে, শিট। এটার আচ্ছা নাম আচ্ছা, ছিল এটা। ফ্রিল্যান্স ফ্রিল্যান্সার টোকিও ম্যানেজমেন্ট। এখানে নাই। নাই। ফ্রিল্যান্সার, ফ্রিল্যান্সার টোকিও ম্যানেজমেন্ট শিটের কথা বলতেছি, যেটার মধ্যে সবারটাই আপডেট। আচ্ছা আচ্ছা, এই যেটা, আচ্ছা, এটার মধ্যে জি। এসইও টিম ওয়ার্ক, হুম। এসইও টিম ওয়ার্কের মধ্যে যে এখানে এসইও কোম্পানি জাপান, বিভিন্ন আরো অন্যান্য এসইওর জন্য মনে হয় কাজকর্ম আছে। জি। এসইও কোম্পানি বিয়ন্ড ব্লু এই দুইটাই। আছে এখানে। এখানে নিউ আইডিয়া, জি। এখানে কিছু ইনফরমেশন রাখা হচ্ছে, জি। যেটা আমরা কি কি করব, আচ্ছা, এটা আমি যে সাইট অপটিমাইজেশনের কাজ করব, হ্যাঁ, তারপর ইন্টারনাল ব্যাকলিংকের কাজ করব, জি। আচ্ছা, আর হচ্ছে যে এই যে ক্ল্যাচ, তারপরে শর্ট লিস্ট, শ্যামরাস, এগুলোর মধ্যে আমরা ব্যাকলিং করবো আর কি। জি। তো ব্যাকলিংটা আমরা ক্ল্যাচে এখন করবো না, ক্ল্যাচ ছাড়া বাকিগুলোতে করবো আর কি। এগুলো নিয়ে ওই দিন কিছু ডিসকাস করছি। আমি চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করছিলাম যে আমাকে এসইও কোম্পানির লিস্ট দাও জাপানের। হ্যাঁ, তো সে আমাকে যে লিস্টগুলি দিল এবং রেফারেন্সগুলি দিল, আমাদের এসইও কোম্পানি জাপান তার লিস্টে নাই। তো সে ইনফরমেশনগুলি নিচ্ছে ক্লাস থেকে, শর্ট লিস্ট থেকে, তারপরে হলো হেইশো থেকে, হুম। আর হলো দা ম্যানিফেস্ট, হুম। এই ওয়েবসাইটগুলি থেকে সে টপ যে এসইও কোম্পানির লিস্টগুলি আছে তাদের থেকে নিছি। ওইখান থেকে সে নিচ্ছে। তো আমাদের এই সমস্ত জায়গাগুলিতে ব্যাকলিং করা জরুরি মনে করি। এই যে এটা দেখছেন না, ক্লাস থেকে নিচ্ছে, ম্যানিফেস্ট থেকে নিচ্ছে, তাই না? আক্লাস। জি জি। তো ক্লাস থেকে তো আমি অলরেডি করছি ক্লাসে, কিন্তু এটা আমি করছি নিহন এসইও কোম্পানিটা করি নাই। এখানে মানে ক্লাসের ওই যে পজিশন আছে না ওর, না, এখানে একটা জিনিস আছে, আমরা জিজ্ঞেস করছি যে এসইও কোম্পানি, তাই না? তো এখানে কিন্তু সে কিন্তু ক্লাসকে দেখায় নাই, বুঝতে পারছেন? জি তো যে কেন ক্লাসকে দেখায় নাই, কারণ ক্লাস কিন্তু এসইও কোম্পানি না, সে অন্যান্য এসইও কোম্পানির ইনফরমেশন গুলো তার পেজের মধ্যে আছে। তো সে কিছুটা ইন্টেলিজেন্ট আছে। আমরা যেরকম এসইও কোম্পানি জাপানের মধ্যে আমরা নিজেদেরকে কিন্তু জো ডিজিটাল জাপানের মতন মানে এসইও কোম্পানি হিসেবে নিজেদেরকে ওইভাবে আত্মপ্রকাশ করতেছি না। আমাদের কন্টেন্ট গুলো কিন্তু সেরকম না। আমাদের এখানে কন্টেন্ট গুলো হচ্ছে আমরা বিভিন্ন এসইও কোম্পানির ইনফরমেশন এখানে লিস্ট আপ করতেছি। তো যার কারণে আমাদের পেজটাকে সে এখানে দেখানোটা একটু মানে কম ইন্টেলিজেন্সি হয়ে যায় আর কি, না ওদের জন্য। কারণ জো ডিজিটাল কিন্তু ওই কাজটা করতেছে না, সে কিন্তু লিস্টিং করতেছে না এসইও কোম্পানির, এরা কেউ লিস্টিং করতেছে না, এদেরকে দেখাবে, এরা হচ্ছে এসইও কোম্পানি। আমাদেরটা সত্যিকার অর্থে এসইও কোম্পানি না, আমাদেরটা হচ্ছে লিস্টিং কোম্পানি। আমরা এসইও কোম্পানি লিস্টিং করতেছি। আর একটা জিনিস মাহমুদ ভাইকে আমি বলতে বলতে ভুলে যাই, সেটা হলো যে এখানে এই একটা বাজেটের একটা বিষয় দিয়ে দিন, এখানে যেরকম থাকে আছে বাজেট মিনিমাম, বাজেট ম্যাক্সিমাম, বুঝতে পারছেন? জি জি। এই জিনিসটা একটু এখানেও আপনি অ্যাড করে দেবেন, এখানেও একটু অ্যাড করে দেন, হ্যাঁ, কোন একটা জায়গাতে। আচ্ছা আচ্ছা। তো এখানে যেহেতু এটা মোটামুটি করতেছি,
তো আর কয়দিন পরে এটার ভিজিটরকে একটু বাড়ায় দিব। এখনো ভিজিটর মনে হয় না অত বেশি আছে। এখন ভিজিটর কি অবস্থায় আছে? এই ভিজিটরটা ধরেন নেক্সট উইক থেকে একটু বেশি বাড়ায় দিব। তো এখন কত আছে? জিও কোম্পানি যখন এখন ভিজিটর তেমন একটা নাই, 1-2 1-2 1-2 এরকম আছে, 1-2 1-2 1-2 এরকম আছে, 1-2 এরকম আছে। এটা অগাস্ট মাসে কত ছিল? অগাস্ট মাসে এরকম ছিল, জুলাই মাসে 1-2 এরকম ছিল, জুন মাসে আচ্ছা দেখ, এটা হয়তো ডেইলি 10-15 ভিজিটর করে দিব। কিভাবে করব সেটা হলো ওই যে আমাদের যে এটা আছে অ্যাডভার্টাইজমেন্ট যেটা আছে সেটার অ্যাড দেওয়া দরকার ফেসবুকে। তো এটা ফেসবুকে এই লিঙ্ক দিয়ে অ্যাড দিলে হয়তো এখানে এই এই কোম্পানির ভিজিটর এখানে আসবে, ডেইলি হয়তো 5-10টা আসবে অ্যাড দিলে, এই লিঙ্কের মধ্যে আসবে। এখন এজন্য আপনাদেরকে যেটা করতে হবে, হ্যাঁ এতক্ষণে মনে পড়লো, সেটা হলো এই কোম্পানিটাকেও, এই কান্ত ডেলিভারি না, কান্ত ডেলিভারি মানে হচ্ছে কি, কান্ত ডেলিভারি সার্ভিস এইটা, বুঝতে পারছেন? এইটাও আমি আপনাদেরকে দিয়ে রাখি। এটাও কি করতে হবে, এটা আমাদের ইন্টারনাল প্রজেক্ট হিসাবে চিন্তা ভাবনা করে এটাকেও এসিও কোম্পানি জাপানের জন্য এসিও করতে হবে, বুঝতে পারছেন? এদের সার্ভিসের মধ্যে একটা সার্ভিস হচ্ছে মুভিং শিফটিং, আর একটা সার্ভিস হচ্ছে এসিও, ওয়েবসাইট এসিও, এটাও তাদের একটা সার্ভিসের মধ্যে আছে। ভাই তাহলে ভাই জি 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 এটা সেকশন মনে হয় আলাদা অ্যাড করতে হবে এরকম কিছু। তাহলে এটার লিঙ্কটা আমরা ওখানে দিতে পারবো, তবে ইমিডিয়েটলি হয়তো এটা তো একটু টাইম কনজিউমিং হতো। আপনারা এটাকে ওই যে এসি কোম্পানির জন্য মেটা ট্যাগ দিয়ে এটাকে একটা পজিশনে আসে, তখন এটা লিঙ্ক দিব। কিন্তু এটা আমাদের ইন্টারনাল প্রজেক্ট, এই মুহূর্তে আসছে, এখনো ওভাবে প্রজেক্ট হয়নি। আর যেটা ওদের ছিল কান্ত ডেলিভারি অবস্থাটা কি জানেন নাকি? ওরা তো রিনিউ করছে, কিন্তু ইন্ডেক্স তো আসে না, আসে না। আমি তো বেশ কয়েকদিন আগে দেখছিলাম। ও আচ্ছা যাক, এটা ওরা যাই করুক, আমরা আমাদের এটাতে কাজ করব। তাহলে এখানে কাজ কি ঢুকলো? কাজ হলো যে এটাকে আমরা এসইও করব, এটা একটা সার্ভিস অ্যাড করব যেটা হচ্ছে এসইও কোম্পানি সার্ভিস। কিন্তু এটা হচ্ছে জাস্ট গুগলকে দেখানোর জন্য, এখানে হাইলাইট করে ভাবে দেখানোর জন্য। এখানে চিপা চাপার মধ্যে কথাবার্তাগুলো রাখবো, যাতে গুগল এখানে দেখে বুঝতে পারে, মানে ক্লায়েন্টকে দেখানোটা উদ্দেশ্য না আমাদের, বুঝতে পারছেন? এটা মাথায় রাখতে হবে। আমরা খুব ডিজাইন করে ভালো করে এভাবে দিলাম, ওভাবে দরকার নাই। চিপা চাপার মধ্যে রাখতে হবে, উপরে রাখতে হবে, যাতে আমাদের কাছে চিপা চাপা, গুগলের কাছে যেন সামনে এসে পায়, গুগলের কাছে আবার চিপা চাপা না হয়। এগুলা আসলে বোঝানো মুশকিল, সেগুলো একটু ইন্টেলিজেন্টলি আগাইতে হবে। আর এখানে আপনারা যেটা করবেন, সামিনাপুর আছে, রোজিয়াপুর আছেন, আপনারা এখানে আপনাদের আইডিয়াগুলো লিখতে থাকবেন, কি কি কাজ আমাদের করতে হবে। সাইট অপটিমাইজেশন করতে হবে, ইন্টারনাল ব্যাকলিংক করতে হবে, তারপরে যে এখানে ইউজফুল লিংক দিতে হবে, হ্যাঁ, তারপরে যে কোশ্চেন এফএকিউ
FAQ দিতে হবে। FAQটা তো জো ডিজিটাল এরা দেয়। হুম, হুম, জো ডিজিটালের এখানে আমার মনে হয় এটাই তাদের স্ট্রং পয়েন্ট। FAQ FAQ হুম। তার মধ্যে কিছু অনেক কথাবার্তা চলে আসে। দিদি দেখছেন কত? হাউ মাচ SEO সার্ভিস কস্ট? হ্যাঁ, দেখছেন এটা আপনারা কখনো ওপেন করে? মাহমুদ ভাই দেখছেন? এখন দেখার দরকার নাই। হুম, এর আগে দেখছেন কিনা না না শারমিন দেখি আপু নাই। দেখছেন? না আমি দেখি নাই। না, না ভাইয়া। আমি নাই বললাম ১ম এ। এর আগে আমরা দেখছিলাম অন্য একটা কোম্পানি SEO হ্যাঁ, জাপানেরটা দেখছিলাম, তাই না? এসিও জাপানকে দেখছিলাম। একটা কোম্পানি দেখছিলাম। এটা কিন্তু অনেক, দেখি নাই। অনেক টাকা ইয়া করে হ্যাঁ, চার্জ কিন্তু করে। এদের কিন্তু এই যে মান্থলি চার্জ প্যাকেজ খুব কম। মান্থলি প্যাকেজ বুঝছেন? কম $২,০০০ সব ডলারের খুব হ্যাঁ, কম, অনেক কম। হ্যাঁ, না, না খুব অনেক কম। অনেক টাকা। হ্যাঁ। আল্লাহ মাত্র জানে। 2000 মান্থলি। আচ্ছা আসলে বুঝলেন? কি জাপানিজ Keyword কাজ করায়? research, SEO audit, and optimization etc. usually start around $5,000. ওরে বাবারে! তো এখন আপনারাদেরকে যদি মনে করেন যে এগুলো একটু ইয়ে করে, হ্যাঁ, তাদের সাথে আমরা মারামারি করতেছি। চিন্তা করেন। হ্যাঁ, তো এখানেও মাঝে, মাঝে মনে করেন যে পার পেয়ে যায়, আবার মনে করেন যে বিং এ তো অলরেডি আমরা টপে আছি, টপেই বসে আছি। এসিও জাপানেও টপে দিয়ে। এসিও জাপানে আমরা টপে বসে আছি না? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ১ নাম্বারই ২ টাই এক এসিও জাপান দিয়ে সার্চ দিলে মনে করেন আমাদের পরে এসিও জাপান। আর জো ডিজিটাল তো সে ৩ তার তো নাম্বার, কোনো ৪ খবরই নাম্বারে। নেই। ৪ নাম্বারে। হ্যাঁ। তারপরে ক্লাস, তারপরে ৪ নাম্বারে আছে। হুম, হুম। হ্যাঁ? তো সেই হিসাবে দেখেন, এখন আমরা এসইও শুরু করব। আমার উদ্দেশ্য ছিল আগে আমি এখানে আসবো। ঠিক আছে? স্ট্রং তারপরে মেইন। তারপরে এসইও শুরু। তাই এখন আপনাদের এসইও করতে কি আপনাদের কষ্ট হওয়ার কথা না তেমন একটা। নাকি বলেন? এখনো কষ্ট আছে। কষ্ট হওয়ার কথা না বললে হবে না। ভাইয়ার এখনো স্ট্রং কষ্ট আছে। পয়েন্টই হচ্ছে ভাইয়ার ডোমেইন। না, এইজন্য তো ডোমেইনটা কিনছি। এইজন্যই তো বলতেছি আমিও। মানে আপনার স্ট্রং পয়েন্টটাই ডোমেইন। বাকি জায়গায় দেখেন ওরা আসলে আফসোস করে যারা এসইও করতেছে জিও ডিজিটাল ওরা মাঝে মধ্যে আফসোস করে যখন আপনি ক্লায়েন্ট পাওয়া ইনশাআল্লাহ শুরু করবেন। কিরে ভাই ডোমেইনটা কেন কিনলাম না? না, এখন এজন্য না ডোমেইন তো আছে এবং পাশাপাশি কিন্তু আমার অন্যান্য ডোমেইন গুলো যেরকম যে সাইকোথেরাপি জাপান, তারপরে যে হালাল ফুড জাপান, হ্যাঁ? এগুলো ডোমেইন দিয়েও কিন্তু আমি টপে আসতে চাই। আচ্ছা ভাইয়া। কিন্তু এগুলো ধরেন যে আমার আ এটা ডোমেইনটা অনেক আগে কিনে রাখছি। এখন এগুলো দিয়েও আমাদের ওই ডোমেইন আসতে হবে আরকি। বুঝতে ওকে। পারছেন? টপে আসতে হবে। জি। এখন টপে আসার জন্য আমাদের কাজকর্ম এইভাবে শুরু করতে হবে। আচ্ছা। এখানে আসলে তো আমাদের উদ্দেশ্য অনেকগুলো। এই যে এসইও কোম্পানি জাপানের উদ্দেশ্য হচ্ছে আমাদের এসইও শিখা। করে আবার ইয়ে করে নাও। এই পজিশনে আসতে পারলে তো আমরা আসলে ক্লায়েন্ট নিতে পারবো। হুম? আমরা এখানে কথাবার্তাগুলো কিভাবে সাজাবো, এগুলো নিয়ে যদি আপনারা একটু আ চিন্তা ভাবনা করেন, হ্যাঁ? যে আমরা কথাবার্তাগুলো আ ধরেন এই সাইকোথেরাপি জাপানের কথাবার্তা নিয়ে চিন্তা ভাবনা না করে, ওটা তো আসলে এসইও হলেই হবে। আচ্ছা। মানে কি জাস্ট কথা যেকোনো একটা কিছু হলে হলো। গুগল বুঝলো আমাদেরকে টপে রাখলো, কাজ শেষ। হ্যাঁ। আর এটার কথাবার্তাগুলো একটু এখন থেকে হিউম্যান ওয়েতে চিন্তা করতে হবে। যেহেতু আমরা টপে চলে আসছি। জি। যে এখানে আমরা এই যে বাজেট বসাবো কিনা বা এখানে কথাবার্তাগুলো কিভাবে দিলে ক্লায়েন্ট একজন এখানে আসলো। হুম। আসার পরে সে যেন এখানে এপ্লাই করে। সে যেন ঘুরে না যায়। এখানে কিছু একটা ফ্রি সার্ভিস দিব। হুম, এমন কিছু দিব, এখানে কিছু লিঙ্ক দিয়ে দিলাম। হুম, হুম, হুম। যে তোমার পেজের স্পিড তুমি এখানে মাপো। তারপরে তোমার পেজের র‍্যাংকিং কি আছে তুমি এখানে মাপো। ওই যারা অনলাইনে মেপে দেয়, র‍্যাংকিং করে দেয়, হুম, তারপরে স্পিড চেক করে দেয়। তো এই লিঙ্ক গুলো আমরা নিচে এখানে দিয়ে রাখলাম। যাতে কেউ এখানে আসলো সে বুঝলো যে না এই পেজটাতে আসলে আমি কিছু বেনিফিট পাইলাম। আমি বুঝলাম যে আমার পেজের র‍্যাংকিংটা কোথায়। বা আরো কিছু যেগুলো আমাদের দরকার লাগে যেমন ওয়েবসাইট ডিজাইন আসলে এসইও কারা করে? এসইও করা হচ্ছে ডেভেলপাররা। তারা খুঁজে। হ্যাঁ? সাধারণ পাবলিক কিন্তু এটা খোঁজে না। একটু অ্যাডভান্স লেভেলের পাবলিক। তারা আসলে কি দরকার? তাদের লোগো ডিজাইন দরকার। তো হুম, এখানে লোগো ডিজাইন বা আমাদের যে আরো যে অনলাইন টুল অনেকগুলো ইউজ করি না? Canva থেকে শুরু করে হুম। তারপরে আপনারা যে SEMrush ইউজ করেন, তারপরে আরো কত কি ইউজফুল এসইও এর জন্য যে ইউজফুল টুলস গুলো আছে। কি যেন আছে? Copilot তারপরে কি যেন আপনারা ইউজ করেন না?
এআই টেক্সট এসব ডিটেক্ট করার জন্য। না আর কিছু আছে এআই প্লাগইন যারা কিনা এই কনটেন্ট গুলো অটো রিরাইট করে দেয়। এরকম কিছু আছে নাকি আমাদের? আছে আছে। অটো রিরাইট করে দেয়, তাহলে ওই রোজি আপু কাজ না করলেও হবে। এটা অটো টুলস আছে, টুলস আছে, ওটা পেইড টুলস কিনতে হবে, কিনে ওয়েবসাইটে ইন্টিগ্রেশন করে দিবেন। আপনি শুধু টপিক দিয়ে দিবেন, সেই টপিক অনুযায়ী সে অটোমেটিক কন্টেন্ট লিখে পাবলিশ করে দিবে টাইমলি। অটো ব্লগিং হ্যাঁ এর হ্যাঁ, কথা বলতেছেন, অটো ব্লগিং। অটো ব্লগিং। অটো ব্লগিং আছে, আবার কিছু আছে যে স্কেডিউল ব্লগিং, মানে আপনি ব্লগ দিয়ে রাখলেন কিন্তু ব্লগটা আপনার একদিনে আপনি 10টা দিয়ে রাখেন, 10 দিনে সে যাবে, মানে একদিনে যাবে না, সে প্রতিদিন একটা একটা করে স্কেডিউল করে দিবেন এটার জন্য কোনো প্লাগইন লাগবে না, এটা শুধু এটার জন্য। হ্যাঁ, তো ওই যে এটা তো এটা রোজি সাবরিনা আপু আপু করবেন। জানেই। রোজি আপু যখন আপনি পোস্ট দেবেন তখন পোস্টটা আপনি 10টা পোস্ট রেডি করলেন, কিন্তু 10টা পোস্টই আপনি একটা ডেটে দিবেন না, আপনি দিয়ে রাখবেন যে কোনটা কোন স্কেজুলে যাবে। আচ্ছা, হুম। আর এই টুলগুলো আপনি আমাকে এই লিঙ্ক পাঠিয়ে দেন মাহমুদ ভাই, কোন টুলটা কিনতে হবে। হ্যাঁ, কারণ আমাদের আসলে প্রজেক্ট তো অনেকগুলো, এখন আমাদের মানে এগুলো দিকে একটু ইয়ে করতে হবে। যেমন এটা সাইকোথেরাপি জাপান আছে, হালাল ফুড জাপান আছে, হ্যাঁ, আর মধ্যেখানে এগুলোকে আমরা এসিও করব, এই কান্ত ডেলিভারিকে এসিও করব, আমিন হালাল ফুডকে এসিও করব। এসিও করব কিসের জন্য? আসলে আমাদের জন্য এসিও করবো, এসিও কোম্পানি জাপানের কিওয়ার্ড দিয়ে। এমন না যে আমিন হালাল ফুডকে ওটা দিয়ে ওদের কিওয়ার্ড দিয়ে এসিও করতেছি, কান্ত ডেলিভারিকে ওদের জন্য এসিও করতেছি, তা না। সেগুলো নাকি? জি জি, না না, হুম। এই জন্য ওই কন্টেন্ট গুলো রাইট করার জন্য ওই প্লাগইনে এগুলো আমাকে পাঠিয়ে দিন, ওগুলো দেখবো যে কি কত কি হবে কি না হবে। আচ্ছা, এই গেল মোটামুটি। তাহলে আপনাদের কাজের গাইডলাইন তো খুঁজে পেলেন? হ্যাঁ, জি ভাইয়া। এসইও এই যারা টিম আপু আছে, হ্যাঁ আপু পাইছেন? হ্যাঁ, এসইও কোম্পানি জাপানের জন্য আসলে মূলত আসলে এখন ফোকাস করা লাগবে। আর আপনি আমাকে কি নিহন এসইও, হালাল ফুড জাপান, আরো কি কি লাগে ফ্রিল্যান্সার জাপান, এগুলোর জন্য বলবেন। এটা একটা এমনি গাইডলাইন। আর একটা জিনিস হচ্ছে এসইও কোম্পানি জাপানে এখন এসইও মূলত করতে হবে হোম পেজটা, আর পাশাপাশি রোজি আপুকে ইনস্ট্রাকশন দিতে হবে যে কিভাবে ইন্টারনাল লিঙ্কিং এবং ওই যে আমাদের যে যে কয়টা দিয়েছেন লিঙ্ক বিজনেস লিস্টিং করার জন্য, সেগুলো বিজনেস লিস্টিং করতে হবে। এ কয়টা একটু guide দিন। হুম। দিয়ে এখন এই মুহূর্তে আমরা বিজনেস লিস্টিং এ যাব না আপু। এখনই যাবেন না? আপনি না ভাইয়া না একটু না আগে না, ফিড থেকে বললো ওই যে ওই কয়টা লিস্টে আমাদের বিজনেস লিস্টিং করা লাগবে। না, বিজনেস লিস্টিং এই মুহূর্তে আমরা যাব না, বিজনেস লিস্টিং এ যাব। হুম হুম। কোথায় যাব? ওই যে ক্লাস বা একদম নিচে আমাদের থেকে অনেক নিচে যারা আছে তাদের কাছে যাব আমরা। আমি কি কোন বিজনেস লিস্টিং এর কথা বলছি বুঝেন নাই? মানে ওই যে শীটের ভিতরে বলছেন না যে আমাদের কোম্পানিটাকে আমরা লিস্ট করে দিব ওদের লিংকিং এ, ব্যাক লিংকের কথা বলছি। আচ্ছা, আমি আসলে মাহমুদের কথাটা বলি। এই যে আমাদের যে ইয়েটা ব্যাক আছে, লিংক। হ্যাঁ, হ্যাঁ এই যে এখানে যে লিস্ট আছে, জি হ্যাঁ, জি জি, এই কথা তো বলছি। এই লিস্টের মধ্যে হ্যাঁ, এই যে ক্লাস যেটা আছে, বাদ হ্যাঁ, দিয়ে। হ্যাঁ। ক্লাসের মধ্যে আমি করছি কিন্তু এসি কোম্পানি জাপানটা করি নাই। তো না করে এই ভালোই হয়তো হয়েছে। করছেন নিহন না করে ভালো হয়েছে কারণ কি? আমরা আসলে ফাইট করতেছি একদম কাছাকাছি লেভেলে। মানে ক্লাচের নিচে আছি আমরা। জি এখন আমার ধারণা যে যদি আমরা ক্লাচের মধ্যে লিস্টিং করি, জি। তো ক্লাচ অলরেডি স্ট্রং আছে। হুম। আরো স্ট্রং হয়ে যাবে। ও না, ভাইয়া আমি তো একটা আমরা হয়তো আমি একটা তার সাথে পারবো না। হ্যাঁ, বলেন। না না না, ক্লাসে যদি আমরা বিজনেস লিস্টিংটা করি না, এমনও হতে পারে আপনার এক্সপেরিমেন্টালি করেন, যেহেতু ফ্রিতে নিচ্ছে। আমার কাছে কেন জানি মনে হয় আমাকে যদি ও নো ফলো ব্যাকলিংকও দেয়, হয় ডু ফলো আর নো ফলো, ওর সিস্টেমে ও যেটাই দেখ না কেন আমি সেটা আমরা বের করতে পারবো। ভাইয়া তো সাথে সাথে ডেভেলপিং এ বের করতে পারবে যে কি লিঙ্ক দিছে আমাকে। নো ফলোই দিবে সম্ভবত। যদি নো ফলো ভাইয়া দেয়, ওর যে মনে করেন ট্রাফিক সেন্সটা আমাদেরকে এমনও হতে পারে গুগল ওর আগে দিয়ে দিবে। হ্যাঁ, ব্যাকলিংক এটা হতে পারে। এটা তো আমরা দেখতেই পারি। যে জি এখানে তো অলরেডি আমাদের এই লিস্টিং করে নিহন দেখতে এসইও পারি তো ভাই। আছে। নিহন এসইও তো আছে। ওকে কি দিয়েছে? আমাদেরকে সেটাই দিবে। আমার কাছে মনে হয় আরো ফ্লো পাবে না। এই যে নিহন এসইও আছে না? জি এই নিহন এসইওর জন্য যেটা তারা দিয়েছে, এটা যদি আপনারা স্টাডি করেন তাহলে বুঝতে পারবেন যে ডু ফলো দিয়েছে নাকি নো ফলো দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা এক সেকেন্ড হুম। এটা এখানেও আবার আমাদের অনেক একটু
চিন্তা ভাবনা এবং কাজকর্ম আছে। যেমন এখানে নিহন এসইও আছে, হুম। কিন্তু এই যে নট ইয়েট রিভিউড, আরো অনেক কিছু আছে। এই যে এটা রিভিউ, 14টা রিভিউ আছে। হুম, 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 আমরা এখানে রিভিউ দিতে পারি। হুম। আবার এখানে রিভিউ দেওয়ার পাশাপাশি আসলে কথা বলতে গেলে তো প্রচুর কথা চলে আসে। পাশাপাশি আরো যারা এসইও করে, হ্যাঁ? যেমন গুড এসইও সাইট, এরা আসলে কি করে? পার্টনারশিপ। এটা ফেলে তো তাহলে। এরা কি করে? এরা Holistic marketing, holistic is এরা এই যে পার্টনারদের আছে, বুঝছেন? হুম। এদের পার্টনারকে গুগল হচ্ছে তাদের একটা পার্টনার, টিকটক হচ্ছে তাদের একটা পার্টনার। গুগল যাদের একটা পার্টনার, তারা কিভাবে দিয়ে রাখছে? এখানে ক্লিক করেন, দেখেন সে চলে যায় গুগলে, সে গুগলের এই পেজে চলে গেছে। তো আমরাও এরকম গুগলের পার্টনার হয়ে যাব। তখন আমাদেরও বুঝতে পারছেন? ওয়েবসাইট আমরা দিতে পারবো। জি। এটা কিন্তু আমার মনে হয় না, এটা আমি করছি এর আগে। এটা করাটা ওই তেমন একটা কঠিন কিছু না। ওদের ওখানে গুগলের ওখানে এপ্লাই করলে ওদের ওখানে এরকম একটা পেজ বানায় ফেলা যায়। আচ্ছা। আচ্ছা, আমার আজানের সময় হয়ে যাচ্ছে, 3 মিনিট আছে। 57 বাজে। আচ্ছা, আচ্ছা। তারপরে যে মেটা ডিসক্রিপশন, এখানেও একই অবস্থা। ফেসবুকে বিজনেস পার্টনারদের ওদের এখানেও ওই যে পেজ টেস্ট করা যেত। এরকম আমরা পার্টনারের বিভিন্ন পেজ করে ফেলতে পারি। এখানে রিভিউ ব্যাপার-স্যাপারগুলো আছে। এই জিনিসগুলো আপনারা দেখবেন যে আসলে কোন জায়গাতে কি করা যায়। সেই হিসেবে এই জায়গাটাতে আপনি লিখবেন। এই জায়গাগুলোতে। হ্যাঁ? যে কি আইডিয়া আছে ওগুলো সব আমি লিখে উঠতে পারি নাই। আচ্ছা। কিছু লিখছি। তো অন্যান্য যারা আছে কোম্পানি তারা কিন্তু এগুলো ফলো করে। এরকম আছে একটা। আরেকটা কি আছে? ইমিডিয়েটলি যেটা দেওয়া যায় সেটা হলো ভাই আমাদের এই লিস্টগুলো দিয়ে দেন, আমরা একটু ট্রাই করে দেখব যে আসলে কি ফ্রিতে করা যায় কিনা। না, এটা আপনারা ওই যে একটু এসিও কোম্পানি খোঁজাখুঁজি করলে আপনাদের সামনে তো আসতেই থাকবে। এই যে ক্ল্যাচ সিল দিয়েছে, দেখছেন? এই যে ক্ল্যাচ, এরাও দিয়েছে যে গুগলে তাদের রেটিং আছে, ক্ল্যাচেও তাদের রেটিং আছে, 5 স্টার রেটিং আছে। আমরা এরকম ক্ল্যাচে আমাদের এটা দিয়ে আমাদের রেটিংটা দিয়ে দিব। এখানে ক্ল্যাচে কি হবে? করলে গেলে তারা ওই ক্ল্যাচের এই সাইটে পাঠাচ্ছে। ঠিক আছে? আমাদের সাইটটা ওইখানে পাঠাবে। আর গুগলের জন্য আমাদের অটোমেটিক আছে। এই সাইটে দিয়ে জাস্ট খালি দেখা যাচ্ছে যে আমাদের কি হলো? হ্যাঁ, মেইন এই ডোমেইন যে আর হচ্ছে ম্যাপটা। এইখানে আসবে, বুঝতে পারছেন? জি। এইটার লিংক আমরা দিয়ে দিব। এটা তো আমাদের অলরেডি গুগলের জন্য করা আছে না? এই যে সার্চে যে আমরা করছি, এই যে রিভিউ, এই যে এই পেজটা দিয়ে দিলে হবে। হ্যাঁ, এটা এই পেজটা দিয়ে দিলেই তো হবে, তাই না? লিংকটা সাইটে করে দিলে হবে। হ্যাঁ। তো এই কাজগুলো কি আসলে মাহমুদ ভাই লাগবে নাকি আপনারা পারবেন? এই সাইট অ্যাড করতে পারবো না, ওয়েব ডেভেলপারের কাজ এটা। তাহলে এগুলোর সাথে সুইট হাসান ভাইকে নিয়ে মাহমুদ ভাই, এগুলো সুইট হাসান ভাই পারবে জি। না? হ্যাঁ, পারবে। জি, মানে এই গুগলের এই রিভিউ গুলা ওয়েবসাইটে অটোমেটিক যাতে অ্যাড হয়ে যায়, তাই তো? মানে এই যে লিংকিং সব। অটোমেটিক না, এই যে এই পেজগুলো দেখবেন, এই পেজের এই ফিচারগুলো, এই যে এই ফিচারগুলো আমাদেরটা আমাদের নিয়ে আসবে। আচ্ছা, এই আচ্ছা। জিনিসগুলো, এই যে হ্যাঁ? কন্টাক্ট কারণ এগুলো আসলে আপনারা এই মানে এসইও যারা করে ওদের কোম্পানিগুলো কয়েকটা ওয়েবসাইট এভাবে যদি আপনারা একটু দেখেন, হ্যাঁ? রুজি আপা আছেন, সাবিনা আপা আছেন, ওই সারাদিন ওই সাইকোথেরাপি জাপানের কন্টেন্ট তৈরি না করে এগুলো যদি একটু দেখেন যে এই ফিচারটা নিয়ে আসবো, এই ফিচারটা নিয়ে আসবো, হ্যাঁ? এগুলো ধরেন কারণ একটু উৎসাহ থাকলে 10-15 মিনিট, আধা ঘন্টাতে আপনার এগুলো চলে আসে সামনে। ওইভাবে দেখতে হয় না। আপনারা যে এরা যারা কিনা বিজনেস করতেছে তারাই তো আপনার সামনে আসবে। অ্যাড এর মাধ্যমে আসবে, বিভিন্নভাবে আসবে। যেমন এরা আসছে, এদের দেখি তো এরা তো বেশি লাফালাফি করতেছে। এরা আসলে কিভাবে তাদের বিজনেস পরিচালনা করে? গিয়ে দেখুন তাদের পেজে কি আছে। তাদের পেজে এগুলা আছে। এগুলা আমাদের পেজে নিয়ে আসলাম। এগুলা তখন ওই যে সুইট হাসান ভাইয়ের মাধ্যমে আমাদের পেজে ইমপ্লিমেন্ট করে। ঠিক আছে? আর বাকি কাজ করবে এই যে এখানে এই রেটিংটা যেন ভালো হয় সেই জন্য কাজ করবে রুজি আপু। তারপরে এটার ক্লাসে রেটিংটা যেন ভালো হয়। তারপরে এখানকার কনটেন্ট গুলো হয়, সেগুলো রুজি আপু করবে। মানে আপনারা কাজগুলো ডিস্ট্রিবিউট করে নেবেন।
তাই না? এখানে দেখেন প্রচুর কাজ আছে না? এটাতে আমি এসইও কোম্পানি জাপানের জন্য দেখলাম। এগুলো সাইকোথেরাপিরও কাজ আছে। জাপানেও আপনি এরকম কিছু একটা পেয়ে যাবেন হয়তো। তো ঠিক আছে, এখন আপনাদের নামাজের টাইম হয়ে গেল তো। এখন তাহলে আর এগুলো জি, আলোচনার সময় পাসওয়ার্ডটা কথা দিবেন বলতে নাকি? থাকলে আচ্ছা পাসওয়ার্ড আপনি পাসওয়ার্ড কেমনে দিব? এটা তো আচ্ছা আপনার প্রোফাইলের আইকনের উপরে ক্লিক করেন। সেভ করা আছে না? আগে কি আগে কি এসইও কোম্পানি জাপানে যাব? আচ্ছা দাঁড়ান, এসইও কোম্পানি জাপানে যাই আগে। সেভ করা কোথায়? আপনার ব্রাউজার সেভ করা কোথায়? ব্রাউজারে সেভ করা। লগইন করছেন কোথায়? আচ্ছা দাঁড়ান, এখানে মনে হয় লগইন করা নাই। বাকি আপনার তো সবগুলাতে একই ব্রাউজার দেখতেছি। আচ্ছা দাঁড়ান, এটা যাইতেছি। এক- নিহান, এটাতে মোস্ট প্রবাবলি এসি কোম্পানি জাপান থাকবে। হ্যাঁ, এই যে এসি কোম্পানি জাপান আছে। আচ্ছা তাহলে ক্লিক করবেন হলো ওই যে নিহন যে লোগোটা আছে আপনার, থ্রি ডটের পাশে এটাতে যে লোগোটা, হ্যাঁ ওইটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করব। হ্যাঁ এখন এই যে কি যে আইকনটা আছে ওইটাতে ক্লিক করুন। এটা জি হ্যাঁ, তারপরে এখানে তো সেভ করা নাই, এখানে সেভ করা আছে শুধু তাজু আমানির পাসওয়ার্ড। এখানে গুগল গুলো দেখায় না তো। আমার এখানে তো গুগলের গুলো দেখাচ্ছে। গুগল গুলো দেখায়। জি আচ্ছা তাহলে দাঁড়ান, এটাতে যাই। এটাতে এটাতে গুগল গুলো দেখায়। এখানে সার্চ বক্সে গুগল লেখেন, এই যে গুগল ক্লিক করেন, ক্লিক করলে যতগুলি সেভ করা আছে দেখাবে। আচ্ছা আজানের টাইম বেশি হয়ে গেছে, 2-3 মিনিট, আমি চলে যাই। ও, এখানে তো নাই অবশ্য। দেখুন এখানে তো লগ ইন করি নাই। আচ্ছা, তাহলে পাসওয়ার্ড রিসেট করা ছাড়া কোনো উপায় নেই, রিসেট করে ফেলি। আচ্ছা দাঁড়ান, আমি আরেকটা কম্পিউটার আছে, ওই কম্পিউটারে দেখি কি অবস্থা। ঠিক আছে দেখেন আপনি তাহলে এইভাবে। আপনি নামাজ পড়ে আসুন, একটা হলে আজান দিয়েছে। রেখে যান, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আচ্ছা রোজি আপু আপনি থাকেন, হ্যাঁ একটা মিনিট কথা বলে নেব। হ্যাঁ, আমি আছি আপু। রোজি আপু এই যে ইয়ে আছে না, দাঁড়ান, এসিও কোম্পানি জাপানের কিন্তু আমার কাছে লগ ইন আছে বুঝছেন ভাইয়ারা, বাকি জি। আমার কাছে দেওয়ার আগে মনে করেন যে কি নিহন এসিও বা আপনার আদার সাইট গুলো দেওয়ার আগে আপনি আর আমি মিনা যেটা ওই যে বললো না যে মানে ইয়ার মানে কিভাবে আর কি মানে র্যাঙ্কিংটা ইফেক্টটা ফালানো যায়, দেখেন আপনি অলরেডি পজিশন দেখবেন আমার এখানে কিন্তু ভালো ক্লিক আসছে, আমি দেখলাম যতদূর। আমার কাছে জিএসসিটা আছে অনেক দিন আগে, আমি যদিও ধরি নাই এই জন্য, যে হ্যাঁ জিএসসি তে কিন্তু ভালো রিপোর্ট আছে, আমার অটো চলে আসতেছে দেখেন। আচ্ছা। উনারা মানে ওইভাবে করে আসলে যে সিস্টেমে যাইতে যাচ্ছে একবার মানে আমি বুঝতেছি যে মানে একটু কনফিউশনে আছে ওনারা, একবার যেতে যাচ্ছে আসলে এসিও কোম্পানি রিলেটেড, আর একবার হচ্ছে বিজনেস লিস্টিং। বিজনেস লিস্টিং হলে হুম, লিস্টিং এর সাইটকেই ফোকাস করতে হবে, শুধু ক্লাচকেই ভাঙ্গাচুরা যদি আমরা মানে সাইট সাজাই তাহলে কিন্তু আপগ্রেড হইতো। আর যদি এখন আবার মনে করেন ওই যে হুম, এখন টপ গ্রোথ মার্কেটিং বা সামথিং মার্কেটিং এগুলোর সাইট যে দেখাইছে ওটা তো আবার শুধু একটা সেকশন দেখাইছে, ওই একটা সেকশনে আর কি আমাদেরকে যাতে রিচ করতে পারে, সেই আমাদেরকে কি বুঝে রিচ করবে সেটাই অ্যাডিংসটাই করতে বলছে, এতটুকুই বুঝছি আর কি। তো এর বাইরে হুম। বুঝি নাই। আপনি মনে হয় এতটুকুই বুঝছেন যে আসলে আমাদেরকে যাতে রিচ করতে পারে, তাহলে এই জন্য আসলে আমাদের এখানে একটা রিভিউ সেকশনটা আমরা অ্যাড করে দিব যে হ্যাঁ আমাদের গুগলও রিভিউজ আছে, আমাদের ক্লাচেও রিভিউজ আছে। জি। আচ্ছা এখানে দেখেন আমি কিন্তু আগেও তারপর ব্লগ সেকশনও তো একটা অ্যাড করার কথা ছিল আপনি গত মিটিং এ কথা আরে ছিল। ব্লগ সেকশন তো অ্যাড না করলে ওনারা ওইভাবে করে ট্রাফিক গেইন করতে পারবেন, এটা তো আমি আগে থেকেই বলছি। পারবে না। আর এখন দেখছেন মানে ওনারা টপে থাকুক আর যাই থাকুক ট্রাফিক কিন্তু নাই। আর মূল হুম, টপিকই হচ্ছে আসলে ট্রাফিকের খেলামেলা।
কিওয়ার্ডগুলো সিলেকশন ওইভাবেই করতে হবে যাতে ট্রাফিক আসে, প্রচুর পরিমাণে ট্রাফিক আসে। ক্লাচ যদি এত ট্রাফিক পাইতে পারে, আমি কেন ট্রাফিক পাবো না? এটাই না আমার কথা, জি, জি। বুঝছেন? এখন আমি বললে কি হবে? সবকিছু তো আসলে উনারা ইনডিরেক্টলি বোঝানোর চেষ্টা করলো যে, আপু আপনারা কেন আগাচ্ছেন না? এই যে দেখেন, এটার কথা বলছি আমি, হ্যাঁ? ওইটা যদি জি। দেখেন আমার এখানে আমার তো যে জিএসসি অ্যাড, তো জিএসসি যাদের অ্যাড থাকে এভাবে লেখা থাকে, হ্যাঁ? দেখছেন ৯টা ক্লিক, আচ্ছা। তারপর ইমপ্রেশন কিন্তু ভালো, +9। আমরা যদি আরো কাজ করি তাহলে আমাদের হবে। এখন আমার কথা হচ্ছে, দেখেন আমি বলি রিভিউস এর সেকশনটার কথা বলছে আজকে। আজকের ভিতরে যদি মনে করেন, সত্যি কথা বলতে আজকের ভিতরে যদি এই সাইটটুকু, এই যে এই নীল সাইটটা সেকশনটা কিন্তু প্রচুর বড়। এটাকে ছোট করে, কন্টেন্টটাকে ছোট করে বা এটাকে আরেকটু বড় করে এখানে যদি রিভিউসটা আমরা অ্যাড করে দিতে পারি, হ্যাঁ? ওই যে ইয়ের মতন টপ গ্রোথ মার্কেটিং ছিল এটা সম্ভবত। হুম, হুম। এটা আমি আর কি উনার এখানে দেখছি না, টপ গ্রোথ মার্কেটিং। আরে marketing। উনারা চাচ্ছে আসলে, আমি আপনারা বললাম না, মাসের শেষে উনারা কিন্তু আরো প্রজেক্ট ধরাই দিবে, আমি জানতাম। হুম, হুম। এখন সাইকোথেরাপি জাপানের কাজ স্টপ আপাতত না? ও না কেন, সব তো ডাস্টবিনে ফেলা দিল। আমার তো মাইরেই ফেলাবে এটা স্টপ করলে। এখন আপনি জানেন আমার মাইরেই ফেলবে উনি। উনি কি বলছে আপনি বুঝেন নাই? উনি কিন্তু ভুল এটাই ধরতে চেয়েছিল যে 51 নম্বর পজিশন আছে, আপনি আরো পজিশন বাড়ান এটা। হুম। কি বলেন না বলেন। তাহলে কোন কাজগুলো ডাস্টবিনে ফেলতে বললো? ডাস্টবিনে গেছে এগুলো সবগুলো? তখন আপনি আমি তো শুনে এখন নিবেন। রাস্তায় ছিলাম তো। না, হ্যাঁ, তখন উনি ক্লিয়ারলি বুঝি। বুঝাইতে চেষ্টা করছে যে আমি এতগুলা পেজ নিয়ে যে কাজ করতেছি, আপডেট যেহেতু এখনো করতে পারি নাই, তার মানে সব কাজ আমার ডাস্টবিনে ফেলছে। কিন্তু উনি সাইটই ও, বুঝাই দিছে 10 দিন ধরে। উনি 10 দিনে চাচ্ছে টপে চলে যেতে, বুঝতেছেন? আচ্ছা, বুঝছি, বুঝছি। এই জন্যই তো আমি উনারে উল্টা পড়ায় বুঝাই দেওয়ানোর পরে না নরম হয়ে অন্য জায়গায় চলে গেল। হুম, হুম। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার আমার রেকর্ড হচ্ছে। ছি, 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 ধুর।